আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি প্রতিদিন আমার সকালে কি কি কাজ করা লাগে এবং কি কি খামারে কাজ করি এবং কিভাবে দানাদার দেই, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা সব সময় যে সাজানো গুছানোগুলাই দেখাই, কিন্তু একটা খামারে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণে যে কষ্ট করা লাগে, ওইটা যারা খামারি আছে তারা বুঝতে পারবে, যারা গরু লালন পালন করে। এবং এই ভিডিওর দেখার উদ্দেশ্য হলো যে যারা নতুন খামারি আছে তারা যাতে একটু পরিমাণ ধারণা পায় যে কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবো আমরা, এই ধারণাটা যাতে পায় এই জন্য আপনাদেরকে আমি দেখাই। আর অনেকে সকালে কি দিব, বিকালে কি দিব, এগুলো নিয়ে অনেকে জানে না। আপনারা চাইলে আমি যেভাবে দানাদার দেই, যেভাবে গরু পরিচর্যা করি, এভাবে করতে পারেন। তো সকালে উঠে আমরা গরু ঘর পরিষ্কার করি সবার আগে, এরপরে চারিগুলো পরিষ্কার করে দিই। এখন যেহেতু গরু নতুন এবং অসুস্থ, এই জন্য চারিতে কিছু খাবার থাকে, এগুলো একটু পরিষ্কার করে দিই। আলহামদুলিল্লাহ সুস্থ হইলে আমার হয়তো বা চারিগুলো সবসময় পরিষ্কার করা লাগে না, কারণ সবগুলা সুন্দর করে খাই ফেলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এখন মোটামুটি সুস্থ, আস্তে আস্তে সুস্থ হইতাছে। আমি আপনাদেরকে দেখাবো যে কখন আমি কৃমিনাশক করব, কখন ক্যাডাফক্স দিব, কখন ভিটামিন ইনজেকশন করব। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একের পর এক দেখাবো। তো যাই হোক, এখন এই চারিগুলো পরিষ্কার করার পরে তারপরে আমার যে সাতটা গরু আছে, সাতটা বালতি নিয়ে নিব, যাতে আমি সবসময় বালতিতে খাবার খাবার আগে বাড়ি। কারণ বালতিতে বাড়ার কারণ হলো যে খাবারটা আমি 5 থেকে 10 মিনিট ভিজায় রাখি, যাতে খাবারটা ভুসিটা একটু নরম হয় এবং পানির সাথে ভালো করে মিশে, যাতে পানিটাও খেয়ে ফেলে, দানাদারটাও খেয়ে ফেলে। আর আমি যেভাবে মোটা তাজা করি, সবচাইতে গুরুত্বপূর্ণ পানিটাই। পানি কম খেলে গরু ভালো করে মোটা তাজা হবে না। আর অনেকে বলে পেট বড় হয়ে যায়। ভাই, আমরা 3-4 মাসের জন্য গরু লালন পালন করি। 3-4 মাসে যে গরু পেট বড় হয় না, ওই গরু পেট বড় হয়। আর এখন যেই দানাদারগুলো দিতেছি, এখানে ভুট্টা, ধান আর গমের ভুসি আছে। এখনো ফিড দিতেছি না, কারণ গরু অসুস্থ, আস্তে আস্তে সুস্থ হইতাছে, কৃমিনাশক করার পরে দিব। আর পানিটা একটু কম খাওয়াইলে গরুর পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ দানাদার দেয়া যদি মাখামাখা করে যদি দানাদার দেন, পানি দেন বা অল্প পরিমাণে পানি দেন, তাহলে গরুর পরিমাণে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গরুর শরীরেও একটু কইসা থাকে বা চিট লেগে থাকে। এই জন্য আমি গরুর একটু বেশি পরিমাণেই পানি খাওয়াই। আর আমি সবসময় চাই যে আমি যেভাবে অতি সহজে গরু মোটা তাজা করতেছি, আমার আমার যারা ফলো করে আমার সেই ভাইয়েরাও যাতে মোটা তাজা করতে পারে। আমি আমার অনেক ভিডিওতে দানাদার নিয়ে কি কি ওষুধ দেই, সব ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে পাইবেন, বা এরপরও আমি দেখাবো। এখন প্রত্যেকটা গরুর এখন পুরা ঘরটা পরিষ্কার করে দেব পানি দিয়া। আর আমি সবসময় দিনে একবেলায় পরে ধুই, 8টা বাজে, সকাল 8টা বাজে। আর দানাদারটা কখন কি কি খাবার দেয় আমি আবারও বলে দেই, যে আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে গরু ঘর পরিষ্কার করে দানাদার দেই প্রথমে, এরপরে খের দিই, অল্প পরিসরে খের দিই। এরপরে আবার দুপুর 1টা বাজে বা 12টা বাজে ঢুইকা গোবর দিয়ে একটু পরিষ্কার করে দেই, যাতে গরু গায়ে ময়লা বেশি না পড়ে, না লাগে। এরপরে অল্প পরিমাণে খের দেই। এরপরে আবার বিকাল 4টা থেকে 5টার মধ্যে আবার দানাদার দেই, সকালের মতো যেভাবে দানাদার দেই এইভাবে, এরপর সাথে সাথেই খের দিই। খের দেওয়ার পরে রাতের 9টা থেকে 10টার মধ্যে আমি গরু ঘরে প্রায় 1-1.5 ঘন্টা সময় দিই, কারণ রাইতে কিন্তু মানুষের রোগ এবং গরুর রোগ একটু রাইতে রোগ ব্যারাম একটু বেশি দেখা দেয়। কোন গরুটা সুস্থ আছে, কোন গরুটা খাবার দাবার খাইতেছে ঠিক মতো, এগুলো একটু দেখি। গরুর সাথে একটু গল্প করি, হয়তো বা তারা আমার কথা বুঝে না। তারপরে আপনার এই গোবর দিয়ে একটু পরিষ্কার করে দেই, যাতে রাইতে বেশিরভাগ মানে রাইতে ওই সময় পরিষ্কার না করলে বেশি ময়লা করে, যাতে সকালে বেশি কষ্ট না হয়। আর এখন প্রত্যেকটা বালতিতে পানি দিয়ে দিব। এখন একটু পানি কম দিতেছি, যেহেতু গরুগুলো এখনো কৃমিনাশক করা হয় নাই, এরপরে গরুগুলো অসুস্থ। আর যেই বালতিতে ভিজে রাখছিলাম খাবারগুলা বা দানাদারগুলা, এগুলা এখন প্রত্যেকটা গরুর যেই গামলায়, এই গামলায় দিয়ে দিতেছি। আবার অনেকে প্রশ্ন করে যে এই দানাদারটা যখন অল্প খায়, একটু পানি থাকে, তখন ওইটা কি করবেন? ওইটা একটু খের দিয়ে মিক্স করে দিবেন, তখন দানাদারও খেয়ে ফেলবে, খেরটাও খেয়ে ফেলবে, আর আপনার খাবারও অপচয় হবে না। এই যে এই ভিডিওটা দেখতেছেন, 8 থেকে সাড়ে 8 মিনিটের ভিডিও, এই 8 থেকে সাড়ে 8 মিনিটে যেই কাজটা করতেছে, এটা কিন্তু 8 থেকে সাড়ে 8 মিনিটের মতো হয় নাই। আমার কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে আমার এই সকালের কাজটাই করতে। আর সকালের কাজটা একটু কঠিন। বিকালে যেমন ঘরও ধোয়া হয় না, শুধু বালতিতে খাবার নিয়েই
আপনার খাবার দিয়ে দিই, চারিতেই দিয়ে দিই। আর দুপুরে শুধু একটু গোবরটাই পরিষ্কার করে একটু খের দিয়ে দিই। শুধু সকালে একটু ঝামেলা, সকালে কাজটা একটু সবচেয়ে কষ্ট লাগে। আর মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমার গরুগুলা সুস্থ। আমি অনেক ভয় পাইছিলাম, কারণ এই গরুগুলো অনেক মানে একটু রোগা ছিল বা একটু শুকনা ছিল, দুর্বল ছিল। যদি কিছু একটা হয়ে যেত আমাদের মতো প্রান্তিক খামারিদের অনেক ক্ষতিগ্রস্ত হইতাম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ দয়ায় আজকে আমার গরুগুলো সুস্থ। আর এই যে এই গরুটা দেখতেছেন আজকে 5 দিন পরে খাবার দাবার খাইতেছে অল্প অল্প করে। এই গরুটার এমন মানে এমন খুরা রোগ আমি কখনো দেখি নাই। এই গরুটার সামনের যে মাড়িটা আছে ওইটা একবার আলগা হয়ে গেছিল গা, এমন ভাবে ক্ষত হয়েছে। যাই হোক, অনেক ওষুধ দেওয়ার পরে, মুখের ঘাও শুকানোর মতো ওষুধ দেওয়ার পরে এখন মোটামুটি সুস্থ। আর এই গরুগুলাতে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতাম তাইলে আমার গরু আরো ক্ষতি হইতো, যে কারণ এগুলো অনেক দুর্বল তো। যদি একটু খাবার দাবার খাইতো, একটু শরীরে মাংস থাকতো, শক্তি থাকতো, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আরো দ্রুত ভালো হইতো। তো যাই হোক, এখন প্রতিটা গরুর খের দিয়ে দিতেছি। এই খের দেওয়ার পরে এখন খের আনতে যাবো। আর এই গরুটা নিয়ে যেতেছি একটু, যাতে আজকে একটু অনেক ঘাস দিছিলাম আগে খাই নাই, এখন একটু যেহেতু খাবার দাবার খাইতেছে এই জন্য একটু বিলে নিয়ে যাবো, যাতে ঘাস খাইলে, যেহেতু খাবার দাবার খাই নাই পায়খানাটা অনেক শক্ত হয়ে রয়েছে, একটু ঘাস খাইলে হয়তো বা পায়খানা নরম হইতে পারে। এই ছাগলের যেভাবে পায়খানা করে ওইভাবে করতেছে। তো যাই হোক, এখন একটু খেরও নিমো, এই গরুটাও একটু বাইর করলাম যাতে একটু ঘাস টাস খায়। আর এই খের নেওয়ার পরে ইনশাল্লাহ আমার কাজ শেষ সকালের। আর আর খের কাটা মেশিনটাও নষ্ট হয়ে গেছে, এই জন্য খের কাইটা খাওয়াইতে পারতেছি না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন। আর এইখানে কিছু ঘাস লাগানো ছিল যখন আমার গাবি ছিল। এখন যেহেতু গাবি নেই, এখন তো ঘাস খাওয়াই নেই, মানুষে কাইটা নেয়। তো এখানে যেহেতু কটা ঘাস ছিল, এই ঘাসগুলো দেই, চাই গরু খায় কিনা। যদি খায় তাহলে পায়খানাটাও নর্মাল হয়ে যাবে, গরু আরো দ্রুত খাওয়া দাওয়া খাইবো, সুস্থ দ্রুত হইব। আর খামার করে যদি সফল হইতে চান, নিজে পরিশ্রম করতে হবে। যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে আপনার জন্য খামার কইরা আপনি ইনশাআল্লাহ সফল হইতে পারবেন। আর এখন সবগুলা গরুর জন্য খের নিয়ে নিমু, যাতে সারা দিন খাইতে পারে। এই পরিমাণে খের নিয়ে নিমু, আর প্রতিদিন খের নিতে হয়। আর এই যে যতগুলা কাজ দেখাইলাম, আমার প্রতিদিনই একই কাজ করা লাগে সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত। তো এই হইলো আমার সকালের কাজ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।